এই সুন্দর দৃশ্যটি আঁকতে আর্ট পেপারের ওপর পেন্সিল দিয়ে সোজা একটি দাগ আঁকবো। 2B পেন্সিল দিয়ে আমরা আঁকছি। ওপরে একটি পাহাড় আঁকবো এইভাবে এবং এর পাশে আরেকটি পাহাড় এভাবে আঁকবো। দুইটা পাহাড়ের মাঝে ওপরে আমরা একটি সূর্য আঁকবো। আঁকার পর এখানে একটি নদী আঁকবো, নদীর একটি পাড় এভাবে আঁকবো এবং এই পাশের পাড়টাও এভাবে আঁকবো। সুন্দর একটি দৃশ্য আঁকা শেষ অল্প সময়ের মধ্যে। এখন আমরা দেখুন এই পাশে একটু ঘাস আঁকছি, নদীর দুই পাশে একটু ঘাস আঁকছি। এটা আঁকলে আমাদের দৃশ্যটি আঁকা শেষ। আমরা এখন রং করব। রং করার জন্য কি করব দেখুন, প্রথমে ওপর থেকে রং করছি, সূর্যতে আমরা কমলা রং করলাম। এরপর সূর্যের ওপর দিকের আকাশে করছি আমরা হলুদ রং। পুরো আকাশটাই হলুদ রং করব, শুধুমাত্র উপরের দিকে একটু ফাঁকা রাখবো আমরা গাঢ় কমলা রং করার জন্য। হলুদ সূর্যে যে রং করেছি সেই রংটা আমরা এখন ওপরে করব, হলুদ রঙের সাথে মিশে দেওয়ার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এখানে রং করছি ক্রাউন অয়েল প্যাস্টেল রং 48 রঙের মধ্য থেকে। সূর্যতে আমরা যদি সূর্যরশ্মি এভাবে আঁকি, দেখতে অনেকটা সুন্দর লাগবে। দেখুন আগের থেকে সূর্যটা একটু সুন্দর লাগছে। আমরা পাহাড়ে কি রং করছি, আকাশি রংটা বা হালকা নীল রংটা পাহাড়ে করছি। দুই পাহাড়ে আমরা একই রং করব যেন বাহিরে না যায়, দাগের বাহিরে না যায়, তাহলে রংটা সুন্দর হবে। দেখতে পাচ্ছেন দুইটা পাহাড়ে আমরা একই রং করছি, আর সহজ রংটা করছি, বাচ্চারা এভাবে আঁকতে পারবে। পাহাড়ে রং করার পর আমরা জমিতে বা দুই পাশের যে জমিটা দেখতে পাচ্ছি এটাতে আমরা কি রং করছি, এটা হচ্ছে হালকা বেগুনি রং। হালকা বেগুনি রং দুই পাশে আমরা করছি। চেষ্টা করছি আস্তে আস্তে করার, কিন্তু ভিডিওতে একটু দ্রুত দেখানো হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পারবেন। আমরা এখন দুই পাশের যেই ঘাসগুলো আছে বা গাছগুলো আছে, গাছের পাতায় আমরা কি রং করছি, এটা হচ্ছে হালকা সবুজ রং। এখানে রং করার পর আমরা পেন্সিল দিয়ে একটু গাঢ় করে আঁকবো, তাহলে দেখতে সুন্দর লাগবে। 2B পেন্সিল বা 4B পেন্সিল দিয়ে করতে পারেন। এখন আমরা নদীতে পাহাড়ে যে রংটা করেছি সেই রংটা দুই পাশের দাগ থেকে আমরা করব, মাঝে একটু ফাঁকা রাখবো বা সাদা রাখবো। দেখুন তাহলে পানিটা দেখতে সুন্দর লাগবে। অল্প সময়ের মধ্যে একটি সুন্দর দৃশ্য আঁকলাম এবং রং করে দেখালাম। আশা করছি সহজে আপনারা দেখে বুঝে আঁকতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।